হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই যে হাত মিলাবেন, এই হাত কেউ মিলাতে পারবেন না, কারণ সাবরি 22 তারিখ বিয়ে করে ফেলছে। ঠিক আছে, এই হাত এত সোজা না, মিলাবেন মিলান না। সাবরি হাত মিলানোর কে কে চান সাবরির সাথে হাত মিলাতে, প্লিজ ইনবক্স করুন। হাত মিলাবেন। 22 তারিখে আবার বিয়ে করছে, মিরপুর ডিওএসএস বাসী। বের করতে কয়দিন? 3 দিন লাগবে। আমি ওই যে মাকে বলতেছিলাম যে একজন মানুষকে বের করতে আমার মতো সাংবাদিকের 3 দিন লাগে, আর আমরা জানি কারে কেমনে বের করতে হয়। তো আপনারা আসলে এই যে হাত মিলান, হাত মিলাই জামাই বের হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে স্ক্রিনশট কেরা কারে দিচ্ছে, এডিট করতেছে, এডিট করে বিভিন্ন মানুষের কাছে প্রচার করতেছে, আমারও দোষী করার চেষ্টা করতেছে। আরে সাপরি, তুই আমারে জালিয়াতি করে বিয়ে করছিস, আমার সাথে 3 মাস সংসার করছিস, আমার বাসায় থাকছিস, মানুষের সাথে মিথ্যা নাটক করছিস। 2003 সালের কথা বলছিস যে তুই হচ্ছে যে এসিড মামলায় এসিডে পড়ে গেছিস, কিন্তু না, কেরোসিন তেলে পড়ছিস। পৃথিবীর ইতিহাসে এগুলো বুঝতে পারবি, বুঝাতে পারবি। আজকে একটা ইয়ে দিছস, আমার একটা ছবি দিছস, তুই জানাস ওটা হচ্ছে আমার একটা গানের শুটিং। আর তারপর হচ্ছে ওই মহিলা, যে কম্বল আপা, ও হচ্ছে যে একটা অডিও দিছে। আমার সম্বন্ধে আইডিয়া আছে তোর? পৃথিবীর সবাইকে বুঝাবি। আমার যেগুলো ইয়ে আছে না, ভাবি, তারপর হচ্ছে আপা, তারপর হচ্ছে খালাম্মা, তারপর বিভিন্ন ধরনের যেগুলো হচ্ছে যে বেশ করে হচ্ছে যারা হচ্ছে যে তোর ওই যে সাপড়ি যে 2003 সালে যে এসিড নাটক করছিস, এটার জন্য না প্রতিটা মানুষ তোর উপর বিরক্ত। তুই আমাকে বিভিন্ন ইস্যু নিয়ে এসে আমাকে পাঠাতে চেষ্টা করতেছিস, কোনোভাবে পারবি না। তোরা শত মানুষ একদিকে, আর আকাশ নিবিড় আমি শুধুমাত্র একা। কারণ কি জানিস, তুই বিয়ে করছস, তুই জানোস, আর তুই জানোস, আমার বাবা মা জানে, আমার বোন জানে, আমার এখানে থাকছোস, আমার কাছে তো প্রুফটেড। এবং তুই আমার সাথে যে 3 মাস 2 মাস 5 দিন ছিলি, আমার কাছে টোটাল কল লিস্ট এবং লোকেশন ট্র্যাক করা। তারপর হচ্ছে 5,000 টাকার বনসই দিয়ে তুই হচ্ছে যে জামিন নিছিস। তুই আজকে একটা জিনিস ভালো লাগছে যে মাসের মধ্যে 15 দিন তুই হচ্ছে যে আদালতে থাকোস। আরও 9টা মামলা আছে, 15 দিন না, তো মামলা করা হয়েছে 21টা। মাসে হচ্ছে 30 দিন, শুক্র শনি 8 দিন বন্ধ, 1 দিন তোর ছুটি। তুই গর্বের সাথে বলতেছিস যে আমি 15 দিনই কোর্টে থাকি। কেন? এই 23 বছর কোথায় ছিলি? 23 বছর মানুষের কোটি কোটি টাকা মারছস এবং ব্ল্যাকমেল করে নিছস। এগুলো এডিট করে জাস্ট এটা ওই যে কি বলে মাহমুদ ছানি, এগুলো হচ্ছে বুদ্ধি দেয়, বুদ্ধি দিয়ে করে। তুই আমাকে জালিয়াতি করে বিয়ে করছস, আমার সাথে 60টা ছবি আছে, এবং হচ্ছে যে তুই আমার সাথে যে প্রতারণা করছস, এগুলো সব কিছু প্রমাণ নিয়ে আমি আদালতে মামলা করছি। আর মামলা জানিস কত? 4 বছর থাকে। 4 বছরে আমি প্রমাণ করবো যে তুই আমার বিয়ে করছস জালিয়াতি করে, এবং আমার সাথে প্রতারণা করে আমার থেকে টাকা আত্মসাৎ করে নিয়ে গেছিস, এবং আমাকে বিভিন্নভাবে মারার পরিকল্পনা করতেছিস। বের করছে না জ্যাকিকে মারছস না? জ্যাকির কিভাবে কি করছস জনগণ জানবে। রুমি রহমানের ফ্ল্যাটের জন্য অন্যজনের বাচ্চা নিয়ে করছস, জিজ্ঞেস বলছি না? আমি একদিন জাস্ট স্টপ ছিলাম, কেন জানিস? বিভিন্ন মানুষ আমার স্ক্রিনশট নিয়ে ওকে দিচ্ছে, আমার স্ক্রিনশট নিয়ে স্থানীয়কে দিচ্ছে, তারপর হচ্ছে যে আমাকে নিয়ে বাজে কথা বলতেছে। আমি জাস্ট একটু বিরক্ত নিলাম, জানিস? ওই যে একটা শাকিব খানের তাণ্ডব সিনেমা একটা দেখছিস না? তুই তো সিনেমা দেখিস না, দেখিস ভূতের ছবি, সারা রাত হচ্ছে চানাচুর খাস আর হচ্ছে টক দই খা, আমার 30,000 টাকা খাওয়া গেছিস। যাই হোক, তাণ্ডব সিনেমায় একটা শাকিব খানের ডায়লগ ছিল। কি ডায়লগ জানোস? মাঝখানে একটু বিনোদন দিলাম। বিনোদন কেন জানিস? মানুষ একটু দেখলো কে সত্য কে মিথ্যা, এবং কে স্ক্রিনশট ফাঁস করে, কে মাহমুদ খানের সাথে যুক্ত, কে আমার নাম করে মানুষের সাথে মিলা বিদেশ যাওয়ার চেষ্টা করছে। কারণ কি জানিস, আমার ভয়েস টোনটা ছিল একটু ডাউন। আমি এখন থেকে প্রতিদিন 2 বার লাইভ করব। মাঝখানে কি মনে হচ্ছিল জানিস? মাঝখানে মনে হচ্ছিল যে তোকে একটু আস্তে আস্তে ধরে, মানুষ যেহেতু বুঝে গেছে, মানুষ একটু খেলুক, একটু বিনোদনের তো দরকার আছে। এখানে 7 জন, এখানে 5 জন এসে জাস্ট আমার উপরে ভর করে ইয়ে করার চেষ্টা করছে। ওকে, ঠিক আছে, বর্ষা চৌধুরীর বিপক্ষে যে লোকে আসবে তাকেই আমি সেলুট জানাই। কারণ জানিস, হিডেন শুধুমাত্র 4 কোটি মানুষ আছে এই বর্ষা চৌধুরীর সাপড়ির বিচারতে। আমি সিআইডিতে গেছি, তো আমার মাকে নিয়ে গেছি। কি বলছে জানোস? ওই মহিলাটা আমি চিনি, ওই মহিলা তো আসলে ওর কাজই হচ্ছে নারী সাপ্লাই করা, ওই মহিলাকে চিনি, ওর সাথে আরও 2 জন আছে। এগুলো বের করে না, আমি জাস্ট ধরে আস্তে 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 ইয়ে করতেছি।
তোকে ভাইরাল করার মানে কি ছিল জানিস? ভাইরাল করার মানে হচ্ছে যে তুই একটা মৃত্যু বাটপার, এই জিনিসটা মানুষ দেখুক। আমি তো বের করছি জলিলের সাথে যে তোর, তুই বলছিস যে একটা বুড়ো মানুষ আমি বিয়ে করতে চাইনি, ওই মানুষটা আমাকে এসে ধরলো বেঁধে, এসিড দিল, দিয়ে কেরোসিন তেলে পুড়ে দিল। এসিডে সাপড়ি, এসিডে কোনোদিন আগুন জ্বলে? এটা একটা মিথ্যা। এবং রুহিয়া পা এসে বের করে দিল যে তোর 12টা জামাই, বুঝছো বিষয়টা? কিন্তু কথা হচ্ছে যে সবই ঠিক আছে, সব কিছু বের করছে, কলার আড়ত থেকে সব কিছু বের। আমি রুহিয়া পার উপরে একটু খেপছি, রাগ করছি। রুনা সরকারের আমি লিখলাম যে সানি একটা মাদার চোর, সেটা আপনাকে দিল, আপনি সানিকে দিলেন। তাহলে তো অন্য কথাই ঠিক হলো যে আপনি তলে তলে সানির সাথে মিলাচ্ছে, আপনি কেন দিলেন? এটা আমি খুব কষ্ট পাইছি এবং আমার মা খুব কষ্ট পাইছে। এটা নিয়ে আমার কোনো ইয়ে নাই, সে নাই। কিন্তু কথা হচ্ছে এটা দিয়ে আপনার ঠিক হয়নি, ঠিক আছে? আপনাকে শুধু এতটুকুই বলি, আপনি কিন্তু অনেক হেল্প করছেন। সানি যে মুহূর্তে পোল্ট্রি মারছে, সানিকে যখন বর্ষা যদি থাপড়াতে চাইলো, অশ্লীল ভিডিও দেখালো, সেই মাহমুদ সানি বর্ষাকে ভয় পেয়ে ওর কোনো একটা বালও শিখতে পারতেছে না। কেন জানেন? কারণ হচ্ছে যে মাহমুদ সানির অশ্লীল ভিডিও এই হচ্ছে যে বর্ষা চৌধুরীর কাছে আছে, ও জীবনে পারবেও না একটা কিছু করতে, এটা আমাকেই করতে হবে। এবং ডিএ তাহেবের একটা অশ্লীল ভিডিওর কাছে আছে, এবং এটা হচ্ছে যে আমাকে স্ক্রিনশট দিয়ে গেছে। এটা হচ্ছে যে এটা কিন্তু আপনাদের আমি দেখেন রেখে দিছি। ডিএ তাহেব মার সাথে কথা বলছে, মার সাথে বলছে যে আমি এই সাপড়ির সাথে নাই, এবং ডিএ তাহেবকে ইয়ে করার জন্য প্রতিদিন একটা করে ভিডিও দিচ্ছে। এতে করে হচ্ছে কি, ডিএ তাহেবের বউ তাকে হচ্ছে একটা চাপে রাখতেছে, ডিএ তাহেবের ভিডিও দিচ্ছে, এই দিচ্ছে, সে দিচ্ছে। এটা হচ্ছে কি, একটা হচ্ছে যে সারা জীবন একটা মানুষের সাথে চলছে ফিরছে, ছবি আছে। ডিএ তাহেবের জায়গা আমি থাকলে তুই বুঝতি মাসে কয়দিন যায়। একটা সম্মানী ব্যক্তির তুই অডিও ভিডিও নিয়ে বুঝেছিস যে ডিএ তাহেব ভাইয়ের সাথে তোর সাথে আছে, ডিএ তাহেব ভাইয়ের সাথে তো আমার কথা হচ্ছে, তোকে দেখতেই পারে না 2 সেকেন্ড। না বলছে যে দারোয়ান আছে না, আমার বাসার দারোয়ানকে বলা আছে, বাসায় জানি ঢুকতে না পারে। সারা জীবন যেগুলো ব্ল্যাকমেল করছো, সারা জীবন মানুষকে যে ঠকাইছ, এটার শাস্তি হচ্ছে এটা। এই শাস্তি স্বরূপ এটা তোর হচ্ছে যে প্রাপ্য। আজকে ওভার চালাচ্ছিস, আজকে বলছিস এই করতেছিস, আজকে সেই করতেছিস, ন্যানোটার জন্য গাড়ি কিনতেছিস। ওই সাপড়ি, তুই যে 22 তারিখে বিয়ে করছিস এটা তো জানি, এটা জানি আমরা থেকে কোন খবর আসে এটা তো আমরা জানি, ঠিক আছে? এই যে কয়েকদিন হচ্ছে যে একটু স্ক্রিনশট এদিক ওদিক যাচ্ছে, এগুলো নিয়ে মাহমুদ সানিকে হচ্ছে এডিট করে বানায় দিচ্ছে। একটা জিনিস কি জানিস, আমাকে সবাই ভালোবাসে, আমি মিথ্যা কথা বলি না, যেটা সত্য এটা বলে দেবো যেটা সত্য। এর স্ক্রিনশট ওখানে দিচ্ছিস, এর স্ক্রিনশট ওখানে দিচ্ছিস, এর স্ক্রিনশট এখানে দিচ্ছিস, তাতে করে হচ্ছে জানিস আমাদের একটা যে জায়গা বন্ডিং, এই জায়গাটা নষ্ট হচ্ছে, হবে না, ঠিক আছে? আমার কথা হচ্ছে যে মানুষ ওই থাকে না, এটাকে বলা হয় ব্ল্যাক ম্যাজিক। ওই যে রাকা মকা কি জানি এগুলো পানি সুবাই খাওয়ায় মানুষকে আসলে ম্যানেজ করার চেষ্টা করে। আর যারা হচ্ছে ড্রাগস অ্যাডিক্টেড, এরা জানে কেমনি কাউকে ম্যানেজ করতে হয়, ঠিক আছে? তো রুহি আপা একটা করছে, ওকে সমস্যা নেই, ফাইন, ওটা দিছে, ঠিক আছে? ওটা দেওয়াতে হয়তো বা রুহি আপা নিজেও অনুতপ্ত যে আমি হচ্ছে যে একটা রুনাকে দিলাম, রুনা হচ্ছে তাকে দিল, সে হচ্ছে আরেকজনকে দিল। এটা হচ্ছে আমি বলবো যে সে রুনা সরকারের দোষ। কারণ রুনা সরকারের সাহসটা কেমনে হবে যে আমার স্ক্রিনশটটা রুহি আপাকে দিল? এটা হয় না, কথায় কথায় চলে যায়। ওকে, ঠিক আছে, এটা একটা জিনিস যেহেতু হয়েছে, সে কিন্তু সে নিজেই লজ্জা পাইছে কিনা, কারণ রুনা সরকার এসে বলে দিছে যে আমি রুহি আপাকে দিছি, বই আসে বলে দিল। তার মানে কি, এই লোকগুলো সস্তা লোক, এগুলোকে বিশ্বাস করে সে লজ্জা পাইতেই পারে, ঠিক আছে? আমার কথা হচ্ছে যে সানির সাথে রুহি আপার অবশ্যই যোগাযোগ আছে, না হলে এই স্ক্রিনশট রুহি আপা সানিকে দিতে পারে না। দিছে, ওকে ফাইন। কিন্তু রুহি আপা তোর 2008 সালে যে ভিডিও দিছে, মা বলছে যে সানি যে মুহূর্তে তোর সাথে পুলটিটা মারলো, সানি যে শুধু তোর সাথে ইয়েটা করলো, ওই সময় কিন্তু রুহি তোর পাশে এসে দাঁড়াচ্ছে এবং বিভিন্ন ইয়েতে আমাকে হেল্প করছে, এবং ওই জিনিসগুলো আমি জীবনে পাইতাম না যদি রুহি আপা না দিত। রুহি আপা যদি চলে যায়, যদি বর্ষার শাস্তি না চায়, এবং বর্ষা যদি রুহি আপাকে ক্ষমা চায়, তাকে ক্ষমা করে দেয়, দেখগা। আরে সাপড়ি, তুই তো বিয়ে করছিস আমার সাথে জালিয়াতি করছিস, আমার বাসায় থাকছোস, আমার কাবির নামা তুই সরাই ফেলছোস, এবং তুই কাজীরে ভুলতে পারবি? কাজীরে চেঞ্জ করতে পারবি? তোর যে শরীফ ভুয়া, তোর চেঞ্জ করতে পারবি? কোথায় থেকে কোন ছুতো টান দেবো তুই টেরই পাবি না। মাঝখানে জাস্ট একটু বিনোদন দিলাম। বিনোদন কেন দিছি জানিস? জাস্ট তোকে একটু মানুষ দেখুক যে তুই চাপি। তুই সব কিছু বলতে আমি বলছি 21 অক্টোবর হচ্ছে যে তুই হচ্ছে যে রাসেল মেকে ডিভোর্স দিছিস, তারিখ ঢাকা রাখছিস সাপড়ি।
তারিখ ঢাকা এসেছে, আজকে তো নিজেই দিলি। ওই অ্যাডভোকেট হাসতেছে, কি বলতেছে যে এই মেয়েটা পাগল, ওর নিজে নিজেই ধরা খায়। আমি কি বলছি, রাসেল মেয়েকে ডিভোর্স দিছিস, তারপর আমি বিয়ে করছি। তুই আমাকে ডিভোর্স না দিয়ে তুই কি মেজর জেনারেল কারা বিয়ে করছিস? তুই দেশের প্রধানমন্ত্রীকে বিয়ে করলে তোর আমি ছাড়বো না, কারণ তুই তো জানোস তুই আমার বউ, তুই আমাকে বিয়ে করছস এবং আমার সাথে বাটপাড়ি করে আমার সাথে 2 মাস 5 দিন সংসার করে গেছস। পৃথিবীর ইতিহাসে তুই দেখছস যে আমি তোরা ক্ষমা করব? আমি তোকে জাস্ট এতটুকুই বুঝালাম। তুই আজকে হচ্ছে একটা দিছিস এক মহিলা 18 লাখ টাকা, 18 লাখ টাকার বাপের জীবনের চোখে দেখছে সাফরি। ও আমাকে বলছিল যে মাহমুদ সানিকে দেখতে পারে না, মাহমুদ সানিকে মামলা করতে এগিয়ে গেছে। আমি বললাম যে ঠিক আছে, আপনি আমার 30,000 টাকা দেন, আজকালকে মামলা করবো। ও আমাকে আজকে কালকে পরশু তরশু, এই তুই যে সেক্স ওয়ার্কার দিয়ে ওই যে কি বলে রুমি রহমানকে ধর্ষণ মামলা দিয়ে যে ইয়ে করছোস, এলে আমি বুঝি না। আমাকে এ পর্যন্ত 400 সেক্স ওয়ার্কার আমার সাথে রিলেশন করতেছে, আমাকে ল্যাংটা ভিডিও পাঠায়, আমাকে কি বলে ছবি পাঠায়, আমাকে ব্ল্যাকমেল করার জন্য। আমি কি এত চাপড়ি তোর মতো? তুই বিভিন্ন মানুষকে দিয়ে আমাকে আটকানোর চেষ্টা করছিস পৃথিবীর। আমি বলছি না, আমার মা আমার বোন যদি সাথে থাকে, পৃথিবীর কোনো মানুষ আমার কোনো বালি করতে পারবে না। কারণ আমার টার্গেট কি জানিস? তুই যতদিন বাঁচে আসিস, তুই কত অপকর্ম করছিস। আমি কিন্তু গেছি না, আমি জলিলের না গেছি। জলিল তোকে বাড়লেও মারে না, তোকে বাড়লেও গণে না। জলিলের একটাই কথা, ও তুই একটা বাটপার একটা মহিলা আর বন্ধুর সাথে প্রেম করতে চাইছিল, এই জন্য কইছে যে আমি তোরা বিয়ে করবো না, তুই একটা সেক্স ওয়ার্কার। এই জন্য জলিলের বউ আছে, বাচ্চা আছে, এগুলো করার জন্য তোকে জাস্ট ওখানে বিয়ে করতো। তুই কি করলি? জলিলকে জেলে পাঠানোর জন্য ইয়ে করছিস। তুই তো আমাকে জেলে পাঠাচ্ছিস নিজের হাত নিজের পিঠ কেটে। প্রমাণ কর, সিসিটিভি দে। এগুলোর ভয়াবহ শাস্তি আছে। এটা তো আমি, আবার ফির রাসেল মিয়া আছে, রাসেল মিয়ার মামলা যাস না কি জন্য? তোরা এত সাহস করে আয়, যাস না কেন? ঠিক আছে, আমার আনতে গেলে মুরগি এরম এরম কাঁপে, আবার মাপসায় ভুল ইয়েছে। ঠিক আছে, 5,000 টাকাতে বনসাইতে ইয়ে নিছিস কিন্তু, কয়টা মামলা নিবি? তোর নামে 21টা মামলা। তুই আজকে 15 দিন যাস কেন? আরো 9টা আছে। তুই বিয়ে করে পার হয়ে যাবি, বিয়ে করে ইয়ে করে যাবি। যে তোরা বিয়ে করছে ওরও শাস্তি। ও কেন আমার বউটা কেন বিয়ে করবে? ঠিক আছে, ওই শালার নামে মামলা করবো আমি। কারণ হচ্ছে যে ও আমার বউকে কেন বিয়ে করবে? ও যদি মিথ্যা বলে, ও একটা বাটপার, মানুষের থেকে লাখ লাখ টাকা খাইছে, সেক্স কি বলে যে অশ্লীল ভিডিও ধারণ করে, ওকে যে বিশ্বাস করবে ও আসলে একটা মূর্খ। ঠিক আছে, ও একটা যে বাটপার এটা তো প্রমাণ পাওয়া গেছে, কিন্তু আমি তোর ক্ষমা করবো না। ঠিক আছে, এখন হচ্ছে যে তুই মাহমুদ ছানিকে দিয়ে করতেছিস, মাহমুদ ছানির অশ্লীল ভিডিও তোর কাছে আছে। যে মাহমুদ ছানিকে সে থাপড়াতে চাইছে, সেই মাহমুদ ছানি তাকে ভয় পাচ্ছে। এটা হচ্ছে এক ধরনের না, এই ধরনের যারা মানে সাইকো টাইপের, এরা তো ড্রাগস অ্যাডিক্টেড, এরা এই টাইপের করে। কিন্তু দেখ, আমি শুরু থেকে 6টা মাস 7টা মাস প্রতিদিন কিন্তু আমি আসি, প্রতিদিন কিন্তু আমি যুদ্ধ করে যাচ্ছি। 7 মাসে কিন্তু দেখ মনে হচ্ছে আজকেই কেবল হলো। ঠিক আছে, আজকেই কেবল তুই গেলি, 22 তারিখে কেবল বিয়ে করলি নতুন 13 নাম্বার। এগুলো কেন না, এগুলো জাস্ট চলবে, এরকম করে চলতেই থাকবে। কারণ তুই যতদিন স্বীকার না করবি ততদিনে। তুই এখন কেন আত্মহত্যা করে যাস না কেন ফেসবুকে? কারণ তোর নামে 309 মামলা আছে। ঠিক আছে, তারপর হচ্ছে যে 506 মামলা আছে, 507 মামলা আছে। ঠিক আছে, তুই যারা বাটপার এটা তো প্রমাণ হয়ে গেছে। এবং ও আসে আল্লাহ রসুল এত মিথ্যা কথা যে বলে, তারা আল্লাহ রসুল কিভাবে থাকে? রাসেল মিয়া গত পরশু দিনে কান্না করে বলছিল যে এই মহিলার মৃত্যু এমনভাবে হবে যা মানুষ সারা বাংলাদেশের মানুষ দেখবে। তুই কত বাটপাড়ি করবি? তোর বাটপাড়ি করার সুযোগ দিছি। আমাকে তো ওইসে ফোন দেবে, ভাই ওরা ধরেন না কেন? এতগুলো ধরেন, তারপরও ধরেন না। তোকে কেন ধরে না বুঝিস? তোরা ধরি না, জাস্ট মানুষ ওই যে মিথ্যা বলতে বলতে এটাকে সত্য বলে দিস, আর ওটাই হচ্ছে পয়েন্ট হয়ে যায়। আমার লাস্ট রিপোর্ট আপলোড দেয়নি, দেবো না, কারণ হচ্ছে আমার মনে হয়নি দেওয়ার দরকার নেই, আর দরকার নেই। এখন তুই যখন লাইভে আসিস তোর কমেন্টগুলো পড়িস। ঠিক আছে, এ হলো অবস্থা। এবং আমার মা খুব খেয়ে আছে। বলো কি হয়েছে? কি বলবো, হ্যাঁ, কি বলার আছে? মেয়ের তো কোনো ক্ষমা নেই, ও মেয়ের তো কোনো ক্ষমা নাই। ওই একটা পরে একটা অপরাধ করেই যাচ্ছে। কেমন পুরুষ সে? পুরুষের ঘৃণা কিচ্ছু নাই, লজ্জা লিলজ্জ। সে পুরুষ কি লিলজ্জ? এত কিছু হওয়ার পরে বর্ষা বিয়ে করে? হ্যাঁ, আমরা চাকরি করি, কারণ ওই ছেলেরা নিয়ে মনে বাসা ভাড়া করছে, বুড়োরে নিয়ে ইয়ং আর পাসনি, বুড়া। এখন বুড়াতে যাবি যেগুলো রিটায়ারমেন্ট, যেগুলো বুড়া নাচায়, তোর নাচ দেখার লেগে নিছে নর্তকীর জন্য ওই বুড়া তোর পাশে নিছে। বিয়া দেবো একটা মেয়ে,
তোর কেমনে মানুষ বিয়ে করে, তার রুচি কেমনে আসে? থু, তোর বুকে থু, হাজার থু, হাজার 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 থু। তোর মুখে বুঝতে দেওয়ার দরকার, পুরুষেরা না তোর মুখে বুঝতে দিবে, মুদবে। দেখিস সানি তো কতক্ষণ তোর পাশে থাকবে? সানি সানি তো আগে আমাদের পাশে থাকতো, এখন সানি তোর পাশে গেছে। কেমনে যায় সানি তোর পাশে? বেহায়া পুরুষ। কেন ওর অশ্লীল ভিডিও আছে ওর কাছে? ওগুলো হলো বেহায়া পুরুষ। ব্যাঙের মুখে চুমা দেয়, সাপের মুখেও চুমা দেয়, নাটক দেখে, নাটক। বুঝছিস? তুই কি আমার ছেলের তালাক করছিস? এই বেয়াদব মেয়ে, তুই আমার ছেলের তালাক করছিস? তুই তো তালাক করিস না। তালাক দিয়ে যা। যেরকম রাসেলকে তালাক দিছে সেরকম আমার ছেলেটা তালাক দে। আম্মা বাপ তোর কথা মুখেও আনলো না। তোর মুখে থু, হাজার থু, হাজার হাজার। তোর মুখে হাজার হাজার থু থু। তোর মুখে না পুরুষে মুইতা দিবে, মুদবে। দেখিস আমরা ব্ল্যাকমেল করে মানুষের থেকে টাকা নেই না, হাতিয়ে নিয়ে তুই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। তুই কোটি কোটি ছেলের জীবন নষ্ট করে দিছিস। তুই কোন সংসারে নাতি নাতি নিয়ে লাগানো হয়? তুই বাসা ভাড়া করে আসিস, মানুষ বলতেছে তুই চাকরি দিবি। তোর চাকরি দিবে মানুষ? তোর তো বেশি ভিক্ষাও দেবে না। তুই মাসে দর দেখলে তোর মুখ সর বসে না। তুমি যে জলিলের বাসায় গেছি, আমি কইছি জলিল ছেলেরা কেমন, ওর বাড়িতে কি দেখলা? কেমন জলিল ছেলেরা কেমন? আমি ইচ্ছে করে গেছি জলিলের বাসায়। জলিলের ওয়াইফের কান্না দেখে আমি নিজেও কান্না করছি। কিছুই নাই, ছেলেটার কিছুই নাই, সব শেষ করে দিছে, সব শেষ করে দিছে। আমরা মানুষের কাছে সুবহানাল্লাহ তাআলা বলিস, তুই আল্লাহর নামে কলঙ্ক। তুই আল্লাহরে কেমনে আল্লাহ বলিস? তোর মুখে তো আল্লাহ মানায় না, তুই আল্লাহ কেমনে বলিস? বেয়াদবেরা লীলজ্জ মেয়ে। একটা মাস হয়নি, 2টা মাস হয়নি, 3টা 4টা জীবন নষ্ট করে দিচ্ছে। কোন বুড়া বেটার গলায় ঝুলে গেলি? হ্যাঁ, বুড়া যে দেখবো আমরা। বুড়া তো বের হবেই, একদিন না একদিন বুড়া তো আসবে। বুড়ো আসবে না? বুড়ো আসবে। বাসা ভাড়া করে আসিস আর বললিস আমি চাকরি করি। তোর কোন বেটা চাকরি দিবে রে? তোর তো ভিক্ষাও দিবে না। তুই তো ভিক্ষারও ইয়া না। পুরুষের মুখ খায় তোর জীবন শেষ হবে। আমি একটা কথা বললাম, তোর মুখে না পুরুষের মুখটা দিবে। পুরুষের মুখ খায় তুই, মানুষ পানি খায় জীবন ধারণ করে না, তুই মুখ খাবি। আল্লাহর কাছে বলি তুই পেশাব খাবি, পেশাব খাইয়া তোর জীবন শেষ হবে। ফেসবুকে কেমনে আসিস, কেমনে তোর মুখ দেখাস? তোর লজ্জা লাগে না? লীলজ্জ বেহায়া মেয়ে। আমরা টাকা মাসে হাতিয়ে নেই, তুই হাতিয়ে নিস, তোর দালাল দিয়ে হাতিয়ে নিস। আমি সানিদের সাথে নে, সানিদের সাথে নে। ও এক থালা ধরবে রে, তুই এক থালা ধরিস। সানিরে দে একটা থালা ধরে দে। সানিরা তেমন টাকা নেই, তোর প্রয়োজন। সানির কাছে না তোর প্রয়োজন। তোর সাথে কেমনে মেলে সানি? কেমনে মেলে এ সানি তোর সামনে? কেমনে মেলে যে সানি মুহূর্তে মুহূর্তে তোর ইয়ে দিছে, আমাদের কাছে আপলোড দিছে, আর আমাদের আপলোড গুলা তোরে দিয়া আজকে আমরা তোরে ধরতে পারলাম না। আমাদের ঘুম হারাম করছে সানি। আজকে সানি তো শেয়ার কেমনে দেয়? বেয়াদব পুরুষ। সানির মা বোন নাই? সানির মা বোন নাই? একটা অপরাধীকে কেমন সানি সাহায্য করে? আমার পিছনে লাগছে সানি। সানিরে কয়জন চেনে? সানিরে কয়জন চেনে? আমার ছেলের উপলক্ষে সানিরে মানুষকে চিনি। সানিরে কয়জন চেনে? সানি কি তোর সাথে হাত মিলাই সানি কেমনে? তোর তো আপলোড দিয়ে তো সানি তো তোর ধরতে দেয় নাই। তুই মনে করছিলি আমার ছেলে ইয়া কারাগারে গেছে 2, 4, 5 বছর থাকবে, সেটা মনে করছিলি? সানি আর তুই আর ইয়া আমরা এক কাপড়ে ঢুকছি, এক কাপড়ে বেরোইছি। আমার ছেলে তো দ্বিতীয় পোশাকও পরে নাই, আজকে নিয়ে গেছে, কালকেই নিয়ে আসছি। আনতে আনতে একটু লেট হয়েছে। তুই কি মনে করিস আমাদের কেউ নাই পৃথিবীর? আমাদের সাথে জনগণ আছে, পাবলিক আছে, আল্লাহর দোয়া আছে। আমরা মিথ্যায় জড়িত নই। কেমনে কেমনে মেয়ে তুই আসলি, আইসে তুই বিয়ে করলি, বিয়ে করে তুই আজকে না শিখে যাস। যেরকম রাসেলকে তালাক দিচ্ছিস এরকম আমার পোলারে তালাক দে, তোরে কপালে 7টা লাঠি দিয়ে পার করে দেবো। তোরে 7টা লাঠি দিয়ে পার করে দিবি। মা খাবো না, মা খাবো না, মা খায়া উসপাইসলি। আকাশের টাকা দেখছিলি, ব্যাংকে তুই 2-3 লাখ টাকা দেখছিলি, ধোয়ানো শেষ, তোর যাওয়াও শেষ। আমি আকাশে 100 বার বলছি এই টাকাগুলো আছে, গাড়ি কিনে ফেল, গাড়ি কিনে ফেল। ও আমার কথা শোনে নাই, তোর পাশে গেছে। ও তো মরতে যাচ্ছে, বাঁচাইছি আমি। কেমন নিয়ম খারাপ। আমার জিজ্ঞাসা সময় কয় চলো তো বর্ষারে দেখে এসে, আমি তোর বুকে লাগছি। এক মেয়ে মরে কি করে, আমি তারে দেখতে যাবো রাত্রে? আর তুই সেই সুযোগ নিয়ে আমার ছেলেরে ফাঁসাই আজকে এদি করলি। আজকে তোর 15 দিন হয় না, কিন্তু পুরুষ ছাড়া থাকতেই পারিস না।
তুই তো পুরুষ ছাড়া থাকতেই পারিস না, তোর তো পুরুষ একটা ভ্যানিটি ব্যাগ, পুরুষ হলে তোর ভ্যানিটি ব্যাগ, তোর কোল বালিশ। কোন পুরুষ তোরে বিয়ে করলো রে? সে পুরুষের কিছু নাই, রক্ত মাংস কিছু নাই সে পুরুষের। একজনের বউ থাকাকালীন আট পুরুষের বিয়ে করে ফেলালি, আর আমি চাকরি করি, তুই চাকরি করিস? তোর বুকে থু, হাজারটা থু, 100 বার থু, বেয়াদব মহিলা। আমার ছেলে বাটপার, আমার ছেলে সত্যবাদী, সত্যর জয় একদিন হবে। দেখছিস 2 স্বামী নিয়ে 12 স্বামী বাইরে এলো। আমি বলছি 30টার মধ্যে 4টা বেড়েছে। আমি বলছি 30টা ছেলের ওই বিয়ে করছে, 30টা ছেলে তোর পুরুষ। ও একটা করে মিথ্যে বলবে আর আমরা কি বার করবো? আর বাপের খাই আমরা। আর তুই একটা করে মিথ্যা করবি আর আমি রাত পিছনে লাগিয়ে থাকবো, আমার সংসার নেই না। বেয়াদব মেয়ে কোন খানকার। শানুর কথা যেগুলো এডিট করে ছাড়লো সানি, আর আইডিয়া আছে? শানুর বিরুদ্ধে যে এই কথাগুলো লেখলি এর প্রমাণ দিতে পারবি? শানু যদি আজকে যদি শানির বিরুদ্ধে কেস করে আসে কি করবে? হ্যাঁ, শানি কি শানি যে আমার মেয়ের যেগুলো লেখলো, শানি কি? বেয়াদব ছেলে কোন খানকার। আর মা বোন নাই? শানির মা বোন নাই? ব্যাঙের মুখে একবার চুমা দেয়, সাপের মুখে একবার চুমা দেয়, মেয়ে নিয়ে নর্তকে নিয়ে নাচায়, বেয়াদব ছেলে। ওর পিছনে যদি লাগি সহ্য করতে পারবে? তোর বর্ষার ঘুম হারাম হয়ে গেছে, তোর ছানির টাইম আছে আমার কাছে। এটা প্রতিটা মেয়ে নিয়ে তুই কথা বলিস, যার কোনো জন্মের ঠিক নাই। এটা দিয়ে যাবে যে ক্লিপটা। দেখছিস ছেলের প্রতি ভালোবাসা মায়ের, তোরা জাস্ট 5% দেখায়নি, 95%-এ 25% দেখাচ্ছি। কেবল হচ্ছে বর্ষারে কান্দে ঘুমাতে পারে না, যে আকাশ নিবি আমারে মাফ করে দিবি, আবার বিয়ে করি চল, আমারে মাফ করে দিয়ে আমার মামলাগুলো তোল। বিয়ে স্বীকার করছে না, দেখছিস না? ওই বিয়ে স্বীকার করার পরে 309 মামলা করছে, নাটক করে। তোর তো থাপড়াতে চাইছে বিভিন্ন বছর, যে কি বলে স্টুডিওতে গিয়ে হচ্ছে যে নারী ইয়ে করিস, এত কিছুর পরেও ওই নির্লজ্জ মহিলার সাথে তুই হাত মিলা এগুলো করিস। তোর লজ্জা নাই? তোর যদি লজ্জা থাকতো তাহলে এটা তোর তো আমি সাবজেক্টই ভাবি না। আমার সাবজেক্ট শুধুমাত্র বর্ষা, ঠিক আছে? বর্ষা চৌধুরী বিয়ে করছে মিরপুর ডিএসএস না, অবসরপ্রাপ্ত আর্মি মেজর জেনারেল আমারও ফোন দেয়, তোর নাম্বার দিব। কারণ কি জানিস, এমনভাবে জিনিসটা ভাইরাল হয়েছে, তুই কোথায় হাঁটে যাচ্ছিস, নাম্বার শুনবি? মিরপুর ডিএসএস 8 নম্বর রোড, 630 নম্বর বাসা। আমরা জানি না? আমরা সব জানি। তোর 5 মিনিট পর পর হচ্ছে তোর হচ্ছে যে ট্র্যাকিং করা, কই যাস, কোথায় থাকিস, তুই চাকরি করিস? তুই তো আমারও তো বিয়ে করছিস সিলেটে যাওয়ার কথা বলে, যে যারা মা আমি একটু সিলেট যাচ্ছি, মাথার টেনশন বেশি, আমি আকাশের সাথে একটু ঘুরে আসি। সিলেটের কথা কয়ে 7 দিনের কথা কয়ে এসে আমার বাসায় তুই বিয়ে করছিস, আমার সাথে থাকছিস, এবং বলছিস যে দুবাই আমার বাসাতে ছিলি। তুই যারা কি মিথ্যাবাদী এবং নাটকবাজ এটা তো আমি জানি। তোর জীবনের শুরুটাই হচ্ছে মিথ্যে। তোর নাম হচ্ছে সোমা আক্তার, তুই নিজের পাসপোর্ট এগুলো চেঞ্জ করে, বাবা মার বয়স সব কিছু চেঞ্জ করে তুই নাম দিছিস হচ্ছে সময় আফরিন বর্ষা, তোর নাম তো সোমা আক্তার, বার করছি না? তোর হচ্ছে চতুর্থ জামাই হচ্ছে যে 1 2 3 4 নাম্বারও গুনতে পারি না। তোর পঞ্চম জামাই হচ্ছে যে তোর জ্যাকি, ঠিক আছে? সব এরপর আরও সুগার ডেডি আছে, এরকম যে কি লিস্ট আছে, ঠিক আছে? এগুলো তো কোনো কিছু না। তুই এত কিছুর পরেও তুই রাসেল মেয়ের ডিভোর্স দিছিস, তো আমার ডিভোর্স দে, তুই দিয়ে জাগা, তোর যা মন চা কর। তুই আমার ডিভোর্স না দে, তুই আবার হচ্ছে যে আর্মির মেজর জেনারেলে তুই বিয়ে করলি, ফালতু মহিলা। তুই সেক্স ওয়ার্কারের কাজ করতেছিস, তুই সেক্স ওয়ার্কারের কাজই কর। তোকে বিয়ে করে তুই আবার একটা গন্ড করে আলাদা পুলিশের লাইফটা তুই নষ্ট করে দিলি। আমি ওরা ছাড়বো? কইছি না দেশের প্রধানমন্ত্রী বিয়ে করলো, তোরা আমি ছাড়বো না। তুই আমার সাথে নাটক করে তুই অন্য জায়গায় গেছিস, তোর মাহমুদ ছানি তোর বাঁচাতে পারবে? তুই জানোস না তুই আমার বিয়ে করছিস কিনা, আমার সাথে থাকছিস কিনা? তুই বোঝোস না? আমার 1 লিটার
নারকেলের তেল শেষ হচ্ছে তোর তোর মতো বুড়িরে করতে করতে। তুই বুঝোস না, থাকতে পারস না 15 মিনিট 800 সালে নাটক করার জন্য পুরুষ মানুষের। তুই তো আসছিস পুরুষ মানুষের টাকা টাকা হাতে নেওয়ার জন্যে। তুই এগুলো নাটক করবি, 10 লাখ টাকা কাবিন দিবি, যখন পারবে না ধর্ষণ মামলা দিয়ে তারপর হচ্ছে তার থেকে 10 লাখ টাকা নিবি। খালি তুই বার কর ওরা কে, আমি তারপরেও দেখবো। তোর বললাম না, এরপরে একটা মানুষের যদি তুই ক্ষতি করিস তারপরে বুঝবি যে আমি কতটা ভয়ঙ্কর। ঠিক আছে, ওরা ধরবো তো। শোনেন না, আমরা তো গতকাল সিআইডিতে গেছি, এভাবে বলছে ফালতু। আপনি একটা সাংবাদিক হয়ে কেন এটা বিয়েটা করলেন? আমি লজ্জায় মাথা তুলতে পারতেছি না যে ভাই। তখন আমি বাধ্য হয়ে বলছি, ভাই আমি যদি বিয়ে না করতে পারছি ধরতে পারতেন, কি এত কিছু জানতেন? পরে আচ্ছা ঠিক আছে। আপনার মতো একটা সাংবাদিক হয়ে আপনি এতগুলো প্রমাণ নিয়ে এসছেন, আপনার প্রমাণ দেখে তো আমরা হতবাক। আপনি এত প্রমাণ এত সুন্দর করে রিপোর্ট করছেন। আপনি আকাশ নিবিড়, আপনাকে সবাই আমরা চিনি। আপনি এই লোকটা এখানে গিয়ে এই ছাপড়ির পিছনে গিয়ে ধরা খেয়ে গেলেন একটা গলা পড়া মেয়ে। আমার এগুলো লজ্জা না, এগুলো শুনতে হচ্ছে না। আমি জাস্ট কয়েকদিন একটু গলা ডাউন দিলাম, অলরেডি বিয়ে করে ফেলছে। এই মাসের 22 তারিখে বিয়ে করে ফেলছে। তুই কোথায় বিয়ে করছিস, কেমনে বিয়ে করছিস, তোর সাথে কে ছিল? A to Z আমি সবাই জানাবো, A to Z। আমি জাস্ট খালি খুঁজতেছি এই DSS এর কে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত। আমি বলছি না প্রয়োজনে সংবাদ সম্মেলন করে তোর ইয়ে করবো। তুই আমার ডিভোর্স না দিয়ে আবার কেন বিয়ে করছিস? ওই অ্যাডভোকেটের কাছে শুয়ে কাগজ সরা আজকে হচ্ছে যে তুই নাটক শুরু করছিস। আমার বিয়ে করছিস কিনা তোর তুই জানোস না, তুই বুঝোস না, তুই দেখতেছস না? 2 মাস 5 দিন থেকে গেছস, আমার বাবা আমার সামনে আমার সাথে শুয়ে গেছো সারা রাত। লজ্জাহীন মহিলা। আর একটা কথা বলি, ওই ছাপড়ি কি জানি কম্বল আপা 18 লাখ টাকা দিচ্ছে। ওর বাপের জীবনে 18 লাখ টাকা চোখে দেখছে? ওর বাপের জীবনের চোখে দেখছে 18 লাখ টাকা? 18 লাখ টাকা ওকে বলছে 30,000 টাকা দে, আমি সানির বিরুদ্ধে মামলা করব। আমি আজকেও বলতেছি, আগে বলছি, পরে বলতেছি, আমাকে কেউ যদি 5,000 10,000 যা দেবে, আমার যে টাকায় দেবে, আমি সেই টাকাতে মামলা করতে থাকবো। আমার কাজ হচ্ছে ওর নামে শুধু মামলা করা। আপনারা একটা কথা বলি, ওদের কথা বিশ্বাস করুন, ওরা হচ্ছে একটা চক্র। এটা করে জাস্ট ওর যে বিয়ে করছে নতুন মেজর জেনারেল, এটাকে ঢাকার জন্য এগুলো জাস্ট নাটক সাজাচ্ছে। আর ওখানে কিন্তু ও নিজে বলছে যে টাকা অনুকে আর আকাশ নিবিড়কে দিবেন না। আরে বাবা, তুই দেশে সারা বাংলাদেশের মানুষ দে। তোকে কি বলছিলাম যে 30,000 টাকা দিয়ে আমি সানির বিরুদ্ধে মামলা করবো? তোর টাকার আশায় আমি বসে আছি? তোর কি মনে হয় না যে আমি সানিটা ছাড়বো? ঠিক আছে, সানির বিপক্ষে গিয়ে আমার সাথে নাটক করে এখন সানির পক্ষে গিয়ে সানির হাত পা ধরিয়ে করতেছিস। তুই আমারে 30,000 টাকা দিতে পারিস না, তুই মানুষ দিবি 6 লাখ টাকা? না, ফাজলামি করিস, ফালতু ছাপড়ি মহিলা। ও আমাকে বিভিন্ন মানুষকে দিয়ে র্যাবের নাম্বার দেয় যে আমার নাম বলেন, এই নাম বলেন, সে নাম বলেন। আমার নাম শুধু বলবে, আমার নাম আকাশ নেই। আমি সত্যের পক্ষে আছি। আর শুধু শুধু একটা কথা বলি, আমাকে 2 কোটি টাকার একজন কাজ দিছে। আমি বলছি না, এই ছাপড়িকে না ধরা পর্যন্ত আমি কোনো কাজ করব না। আমাকে হাজার হাজার টাকার হচ্ছে কাজ দেয় যে ভাই আমার এই কাজটা করে দেন, আপনার কাজের গতি ভাল লাগছে, আপনি এক বর্ষা চৌধুরীকে ধরে ফেলছেন, আপনার আমার এই কাজটা করেন, এই কাজ করেন, সেই কাজ করেন। আমি বলছি না, কোনো কাজ করব না। আমার কাজ শুধু এই ছাপড়িকে জেলে দেয়া। এবং তুই খালি একবার জেলে ঢোক, একবার জেলে ঢুকলে বুঝবি যে জেলের কি মজা। তুই যদি কোনোদিন বেরোতে পারিস, সারা বাংলাদেশ আমি চলে যাবো মাথা কামে। তুই খালি একটা বার জেলে যা, তাহলে বুঝবি। ঠিক আছে, আমার হয়তো আজকে আমি মধ্যবিত্ত টাকা নাই, আমাকে যদি খালি কেউ 1 লাখ টাকা দেন যে ছাপড়িকে ধরেন, ঠিক আছে, আমি কি বলছি, আমি আর্থিকভাবে সচ্ছল না। আমার 5টা চাকরি শেষ করেছে, 7 মাস আমি টোটাল ট্রমাটাইজ হয়ে পাগল হয়ে গেছি। আজকে এর স্ক্রিনশট ওকে দেয়, ওর স্ক্রিনশট ওকে দেয়। আমি কি বলছি, আমার মা বোন থাকলে তোমার একটা ভালো শিখতে পারবি না। তুই চেষ্টা করে দেখ, যা। আজকে থানায় যাস না কেন? আবার আর্মি বয় দেখায় শালা, ওইগুলো তো তোর হচ্ছে RFL এর হচ্ছে চাকরি করে, RFL এর কর্মকর্তা। তুই আমার আর্মির ভয় দেখাস? তুই আমার বউ, আমার কাছে লিগালি প্রমাণ আছে এবং আমার মামলা চলমান। তুই দেশের প্রধানমন্ত্রী নিয়ে আসলে তুই আমার হাতে বাঁচতে পারবি না। আমার এটা প্রমাণ দিয়ে এবং 60টা ছবি বিয়ের এগুলো দিয়ে তারপরে যাবি। ঠিক আছে, তোকে জাস্ট আস্তে আস্তে ধরতেছি। তো বললাম না, জাবেদ কিন্তু এখনো টান দেয়নি। কৌশিক এখনো কিন্তু আর বউয়ের কাছে টান দেয়নি। কৌশিক নতুন বিয়ে করছে, বলছে ভাই এগুলোর মধ্যে মানুষ জড়ায় না। কৌশিকটা বিয়ে করছিস না, যাত্রায় থাকছিস না। তারপর হচ্ছে যে তোর নেসারউদ্দিন বাহাদুর, ওই যে জাহাজের কাজ করতে তোর প্রথম বিয়ে তোর গলা দিয়ে পলাইছে। শফিকুলরা চেনস না, শফিকুলরা বিয়ে করছিস সব জানি। জাবেদরে কিন্তু এখনো টান দেয়নি।
কারণ কি জানিস বিরতি নিচ্ছি, মানুষকে দেখতেছি, বিনোদন দরকার না, বিনোদন লাগবে না, জাস্ট বিনোদন। 22 নাম্বার বিয়ে করছিস না, 22 তারিখে বিয়ে করছিস, 13 নাম্বার সব বার করবো, এ টু জেড। 3 জন মানুষকে তুই শেষ করে দিছিস, পুরুষ ছাড়া থাকতেই পারে না, ভণ্ড মহিলা। আমার গলার টোন একটু কমাইছে তো, আমার মনে করতেছে মজা করতেছে। জাস্ট তোর গতি দেখতেছি, তোর মতি গতি দেখতেছি। তুই কোথায় যাচ্ছিস, তুই কই থেকে যাচ্ছিস? একজনের হাত ধরতেছিস, পা ধরতেছিস। একটা ছেলের 4 লাখ টাকা গাড়িটা নষ্ট করে এক বন্ধুর হাত পা ধরে কান্দে ওই পুরুষটা, ওই ছেলেরা ইয়ে করতেছে। ওই ছেলে আমার কাছে কান্দে ভিডিও দিছে যে ভাই এই ভিডিওটা ছাড়েন না, ওই মহিলাটা খারাপ, মহিলার বিচার আল্লাহ করবে। প্রতিটা পুরুষ তোরা ভয় পায়, তুই ওটা ছাপড়ি মানুষকে, যে মানুষ কি পরিমাণ হেনস্থা করিস, মানুষ তোরা ভয় পায়। আকাশ নিবিড় তোর চেয়ারও ভয় পায় না, একটুও ভয় পায় না। এবং আমার সাথে বলছে না 75,000 মানুষ আছে, আমার মা বোন দেখলে বলে যে ভাই ওরা একটা শাস্তি দিবেন, দোয়া করেন। আমি বলছি না, আমার কেউ সাহায্য করবেন দরকার নেই, আমারে যে পারেন হেল্প করবেন, না পারলে আমার জন্য দোয়া করবেন, এই ছাপড়িকে জেলে না দেওয়া পর্যন্ত। এবং 3টা সে হচ্ছে যে মানুষকে মেরে ফেলছে, এইগুলোর বিচার না করে ওর যেন আল্লাহ যেন মৃত্যু না দেয়, এটাই হচ্ছে চাওয়া। ভালো থাকবেন।